আঞ্জুমান রহমান আহমদের সুন্নিয়া ট্রাস্ট আপনারা জানেন, এটা একটা দেশব্যাপী একটা সংগঠন, ট্রাস্ট, যেটার অধীনে সারা বাংলাদেশে প্রায় ৩০০রও অধিক প্রতিষ্ঠান পরিচালিত হয়ে আসছে। তো আমরা নারায়ণগঞ্জ থেকে এসেছি, আমার সাথে আমাদের নারায়ণগঞ্জের যে প্রতিনিধি আছে ওনারা আছেন সারা বাংলাদেশ থেকে, একদম রংপুর বলেন, সিলেট বিভাগ বলেন, বিভিন্ন বিভাগ থেকে। যেহেতু আঞ্জুমান রহমান আহমদের সুন্নিয়া সিনিয়র নায়েবে সদর ছিলেন আলহাজ মোহাম্মদ মহসিন সাহেব, এবং উনি ওনার দায়িত্ব পালনে মাশাআল্লাহ উনি খুবই যত্নবান ছিলেন, এবং ওনার যোগ্য নেতৃত্বের কারণেই মূলত আঞ্জুমান এতদূর এগিয়েছে আমি মনে করি। এবং হুজুর কেবলা আলম আজকে ওনার জানাজা নামাজে ইমামতি করার মাধ্যমে যে হযরতে কেরাম ওনার কাছ থেকে যে খেদমত নেওয়ার আশা করেছিলেন, উনি সেই আশার বাস্তবায়ন করেছেন, প্রতিফলন ঘটিয়েছেন ওনার কাজের মাধ্যমে, কর্মের মাধ্যমে। সেটাই হয়তো আজকে প্রতিফলিত হয়েছে। এবং আজকে এই আজিমুসান জানাজা, লক্ষ লক্ষ মানুষ যেই জানাজা অংশগ্রহণ করেছে, লক্ষ লক্ষ হাত যার জন্য আজকে উঠেছে, এবং আওলাদ রসুল উনি নিজেও কেঁদেছেন, ওনার সাথে সাথে আমরা সবাই কেঁদেছি। তো এতগুলি মানুষের চোখের পানি নিশ্চয়ই বিফলে যাবে না। আল্লাহ পাক ওনাকে বেহিসাব মাগফিরাত দান করুক, ওনাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুক। আমিন আমিন আমিন। হুজুর, আসলে তো আমরা হুজুরদের আলেমদের জানাজা পড়েছি, অনেক সময় দেখেছি লক্ষ লক্ষ মানুষ সমাগম হয়, কিন্তু এরকম মুরিদের জানাজা এরকম মানুষ হয় আপনি কি দেখেছেন? এটাই ওনার জন্য বড় পরম সৌভাগ্যের বিষয়, যার প্রতি ওনার মুর্শিদে করিম উনি বলছেন যে হযরতে কেরাম উন পর রাজি হ্যাঁ। এবং মুর্শিদে করিম রাজি হওয়ার অর্থ হচ্ছে যে ওনার যে জিম্মাদারি ছিল উনি সেই জিম্মাদারি সঠিকভাবে পালন করেছেন, এটাই ওনারা সার্টিফাইড করেছেন। এবং মুর্শিদে করিমদের দেওয়া যে জিম্মাদারি যেটা, সেটা আল্লাহ এবং তার রসুলের সন্তুষ্টি অর্জন করার জন্যই, যার কারণে আজকে এত এত মানুষ এখানে অংশগ্রহণ করে ওনাকে যে একটা রাজকীয় সংবর্ধনা দেওয়া হয়েছে, আমি মনে করি এটা যে জানাজা তো হয়েছে, এটা একটা রাজকীয় বিদায়। এবং আপনি দেখেছেন, লক্ষ্য করেছেন যে জানাজার নামাজের পরে কিন্তু পীরে বাঙ্গাল হুজুর ওনার স্টেজে আর বেশিক্ষণ থাকেনি, ওনারাও কিন্তু লাশের সাথে কবরে চলে গেছেন। অর্থাৎ ওনার নিজের হাতে ওই কবরে ওনাকে শুয়ে আল্লাহর দরবার সুপর্দ করে দেবেন আজকে শেষ বিদায়ে। যে আওলাদ রসুল স্বয়ং নিজ উপস্থিত থেকে লক্ষ লক্ষ মুরিদকে সাথে নিয়ে ওনাকে বিদায় জানাচ্ছেন, এটাই আমি মনে করি ওনার জীবনের সবচেয়ে বড় পাওয়া।